হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিসাস ডায়েরি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিহারি চিকেন মশলার একটি ইউনিক রেসিপি। তো চলো শুরু করা যাক। তো স্পেশাল বিহারি স্টাইল চিকেন মশলা বানানোর জন্য কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আর চিকেনের সাথে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে হলুদ মিশিয়ে রাখলে কিন্তু চিকেনটা খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। এরপর 5 থেকে 10 মিনিট পর চিকেনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি প্রথমেই চিকেনটাকে একটু ভেজে নেব হালকা করে। সেই জন্য প্রথমে তেল গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। বিহারি স্টাইল চিকেন বানানোর জন্য কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করা হয়। বিশেষ করে সরষের তেলের ফ্লেভারটার জন্যেই এই সরষের তেলটা বেশি ইউজ করা হয়, তো তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। চিকেনগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। এরপর চিকেনগুলোকে বাটিতে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু কালারটাও ভালো হবে আর বেশ একটা ভালো ফ্লেভারও পাওয়া যাবে। এরপর চিকেনের গ্রেভিটা তৈরি করব, তার জন্য চিকেনটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা এবং একটা বড় এলাচ। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, অবশ্যই এখানে জিরে ব্যবহার করতে হবে। তারপর দিলাম 2 দারচিনি, 3-4টে এলাচ আর গোলমরিচ আর 2 লবঙ্গ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে কিন্তু রসুনটাকে ভালো করে বেটে ব্যবহার করতে হবে। রসুনটাকে অল্প নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি মোট 3টি পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। 1 কেজি চিকেনের জন্য 6টা পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 গোটা রসুন। বিহারি স্টাইল চিকেনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে গোটা রসুন। তাই তোমরাও যখন বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবে, তোমরাও অবশ্যই এইভাবে গোটা রসুন ব্যবহার করবে। এতে কিন্তু সত্যি টেস্ট খুব ভালো হয়। এরপর 5 মিনিট ঢেকে পেঁয়াজটাকে সেদ্ধ হতে দিতে হবে। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, তবে এখনও সম্পূর্ণ হয়নি, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটার সাথে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। আর বিহারি স্টাইল চিকেন এইভাবেই রান্না করা হয়, তাই তোমরাও যখন করবে গ্যাসের আঁচটাকে একদমই কমে রাখবে। এরপর আমি কড়াইটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো পেঁয়াজের কালারটা আরও চেঞ্জ হয়ে এসেছে। এরপর হাতা দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজগুলোকে একটু ক্রাশ করে নিতে হবে। এরপর এর মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু গরম জল দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দেওয়ার পরেই কিন্তু অল্প গরম জল দিয়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার ফ্লেভারটা খুব বাজে হয়ে যাবে। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। আর এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। তারপর আবারও একইভাবে ঢাকনা একটু উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে যদি মশলাটাকে কষানো হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম। আরও 5 থেকে 6 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটার সাথে কিন্তু চিকেনের পিসটাকে মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাইতে একদমই দেওয়া যাবে না, তাহলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জয়িত্রী এবং অল্প জায়ফল। এগুলো দেওয়ার ফলে টেস্টটা আরও বেশি ভালো পাওয়া যায়। এবং এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো নাও দিতে পারেন।
সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য চিকেনটাকে ঢেকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে আবার কিছুটা নেড়ে তারপর আবার কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে কিন্তু আবার চিকেনটাকে একইভাবে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে আরও একবার ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের চিকেনটা একদম তৈরি হয়ে এসেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনগুলো ভেতর থেকেও ভীষণ সফটলি কুক হয়ে গিয়েছিল। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা অথবা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। অবশ্যই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।